জানা গেছে ঝাড়গ্রামে আশাকর্মীদের এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের। আশাকর্মীদের অভিযোগ, তারা মূলত গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করেন। কোথাও এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা খবর দেন এবং তাদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি পুলিশের একাংশ তাদেরই দায়ী করে অভিযোগ আনছে বলে দাবি আশাকর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে এক আশাকর্মী ও তার স্বামীর নামে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাতে ক্ষোভে ফেটে পড়েছেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। চুপড়া অঞ্চলে আমাদেরকে মেদিনীপুর গ্রামের আশাকর্মী আমাদেরকে সব সময় বলা হয় বাল্যবিবাহ রোধ করার জন্য। আমরা আশাকর্মীরা সেই মতো সেই বাড়িতে যখন আমাদেরকে বলা হয় 1098 ফোন করার জন্য, তো আশা দিদি যথাযথ আশা দিদি ফোন করেছে না কে ফোন করেছে, আমাদেরকে সবসময় বলা হয় যেই ফোন করুক সেটা গোপনীয়তা বজায় থাকবে। কিন্তু এইখানে দেখা গেছে সেই যখন 1 মাস পরে বিবাহ আটকে গেছে, বিবাহের 1 মাস পরে আশাকর্মীর বাড়িতে গিয়ে আবার সেই বাড়ির লোক তাদেরকে ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়, নানা রকম সবকিছু দেওয়ার পরে আশাকর্মী যথারীতি আমাদের মানিকপাড়া ফাঁড়িতে গেছে, সেখানে গিয়ে সে জানিয়েছে। তারপরে 5ই আগস্ট জ্যোৎস্না দিয়ে আগস্ট মাসে মোটামুটি ওনাকে আবার একটা চিঠি ধরানো হয়। এই যে এর আগে একটা গেছে ডেট গেছে, হিয়ারিং এর ডেট গেছে, আজকে আবার দ্বিতীয় হিয়ারিং এর ডেট। আমরা বাল্যবিবাহ রোধ করি, আমরা নতুন প্রজন্মকে বাঁচিয়ে নিয়ে আসে আশাকর্মীরাই। তাই জন্য তাদেরকে যখন বলা হয়েছিল যে বাল্যবিবাহ রোধ করার জন্য, যদি আশাকর্মী ফোন করেই থাকে, প্রশাসন কেন না চাপিয়ে অন্যদের কাছে কেন আশাকর্মীর নামে মিথ্যা অপবাদ দিয়েছে যে আশাকর্মী এই কথাটা বলেছে, এবং সেই আশাকর্মী আমাদের খুবই গরিব, তার নামে কেস দেওয়া হয়েছে। এই কেসটা দায় কে নেবে? তার জন্য আমরা আজ একজন আসার হয়েছে। তারপরে এখনই এই দিদির যদি কিছু না হয় সুরাহা, আরো আমরা আছি, আরো অন্য কাল আমাদেরও হবে। আমরা তাই সেই আশা দিদির পাশে আমরা সমস্ত, আমার শুধু ঝাড়গ্রাম ব্লক নয়, আজকে ঝাড়গ্রামের আমরা 166 জন আশা সেই দিদির পাশে আছি। এবং এরপরে আজকে যদি কিছু সুরাহা না হয়, আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে এবং সারা পশ্চিম বাংলা জুড়ে হবে। শুধু আমার ঝাড়গ্রাম ব্লক নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে এই আন্দোলন চলতে থাকবে যদি আজকে কেসে কোনো মীমাংসা না হয়।